নাম্বার প্লেটের জন্য আসলাম, এখানে সিরিয়ালে দাঁড়াইলাম, সামনে কতগুলো গাড়ি আছে। তো আসলে এখানে বেশি কিছু না, তো অনেকে এখানে আসার সাথে সাথে কিন্তু আপনাকে দালালেরা ধরবে, তো আপনারা তাদের খোঁজ করে পড়েন না। আমার গাড়ি, আপনার নিজের গাড়ি? জি জি। ওকে, এই নাম্বার প্লেট। তো এখন গাড়ির কাছে যাই, তারপর লাগাই দিব। Hey there. Subscribe to my channel and also press this bell icon. আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। দর্শক, এখন বাজে সকাল 7:30। তো আমি আজকে যাচ্ছি মিরপুর বিআরটিতে। আমার গাড়ির ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এবং গাড়ির নাম্বার প্লেট আনতে হবে। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টের জন্য SMS আসছিল বেশ কিছুদিন আগে, আর কয়েকদিন আগে আসছে নাম্বার প্লেটের জন্য একটা SMS। তো আমি দুইটা কাজ একসাথে করব বিদায় এর আগে ঢাকায় যাইনি, বিআরটিতে যাইনি। তো এখন যাচ্ছি, দুইটা কাজ একসাথে করব। তো কিভাবে কাজ দুটো একসাথে করা যায় তো আপনাদেরকে সাথে বিস্তারিত শেয়ার করব ইনশাল্লাহ। তো আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন। তো সামনে হলো মিরপুর 1 নাম্বার। তো এখানে অনেক বড় বড় শপিং মল আছে, বিশেষ করে চায়না জুতার আর কি বিশাল বড় একটা শপিং মল আছে এখানে, অনেক বড়। তারপর কম্পিউটার অ্যাক্সেসরিজ, তারপরে মোবাইল মার্কেট, এসব অনেক বড় বড় মার্কেট কিন্তু এখানে আছে। তো আজকে রাস্তায় অনেক জ্যাম, মোটামুটি জ্যাম। তো এখন অবশ্য অফিস টাইম, তারপরও রাস্তায় বেশ জ্যাম। তো কিছু করার নাই, জ্যামটুক তো অবশ্যই ঢাকা শহর মানতেই হবে। তো এই এলাকায় অনেক সার্জেন আছে, তো বলা যায় যে মিরপুর পুলিশের রাজধানী বলা যায়। তো পুলিশদেরকে দেখে একটু ভয় ভয় লাগছে, তার কারণ যদি ধরে বসে অবশ্যই কাগজপাতি মোটামুটি কমপ্লিট, তারপরে তো অজুহাতে শেষ নেই তাদের, কিভাবে কি করবে বলা মুশকিল। তো তার জন্য আসছে আর একটু সকাল সকাল, তারপরেও জায়গায় জায়গায় পুলিশ দেখা যায়। দেখি আল্লাহ ভরসা। ওকে, সামনে হলো মিরপুর 10 নাম্বার। এটা হলো মিরপুর 10। সেই যে মামা দাঁড়িয়ে আছে এখানে, তো মামাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু না বলার জন্য। আমরা এখন বিআইটির সামনে, আমার হাতের বাম পাশে হচ্ছে বিআইটি, সামনে হচ্ছে গেট। কয়টায় মামা, কয়টায়? 9টায়। বাইরে নেই না, তাহলে অবস্থা খারাপ, গ্যাঞ্জাম হয়ে যাইব। 9টার অবস্থা গুলো অনেক লোকজন জমে যাবো না। তো 9টায় হলো অফিস টাইম। তো অফিস টাইম হওয়ার পরে আর কি ভিতরে প্রবেশ করতে দেবে, তার আগে ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। ওকে, অপেক্ষা করি। আগে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট আগে দিব, তারপরে নাম্বার প্লেট নিব আর কি। ফিঙ্গারপ্রিন্টের জন্য যাচ্ছি, ফিঙ্গার দেওয়ার জন্য 122 নাম্বার রুমে আসতে হবে। নাম্বার প্লেটের জন্য আসলাম, এখানে সিরিয়ালে দাঁড়াইলাম, সামনে কতগুলো গাড়ি আছে, আর ফিঙ্গারপ্রিন্ট আগে দিয়ে আসছি। তো আসলে এখানে বেশি কিছু না, তো অনেকে এখানে আসার সাথে সাথে কিন্তু আপনাকে দালালেরা ধরবে, তো আপনারা তাদের খোঁজ করে পড়েন না। ওকে, নাম্বার প্লেট চলে আসছে। ভাইয়া নিয়ে যাবো? জি জি জি, এটা নিয়ে যাবো, আমার গাড়ি। আপনার নিজের গাড়ি? জি জি।
ওকে, এই নাম্বার প্লেট। তো এখন গাড়ির কাছে যাই, তারপর লাগাই দিব। তো বিআরটির নিজ দায়িত্বেই এই আপনার গাড়ির নাম্বার প্লেটটা তারা লাগাই দিবে। ওকে, এখন এই বাইকের সাথে আমার একটা ছবি উঠাইলেই কাজ শেষ। ওকে, ফিঙ্গারপ্রিন্ট, তারপর গাড়ির নাম্বার টাম্বার সবকিছু করা শেষ হয়ে গেছে। এখন বাজতেছে 10টা, আর আমি এখানে পৌঁছেছি 8টায়। তো 9টায় অফিস হচ্ছে, তার মানে 1 ঘন্টার ভিতরেই সবকিছু কমপ্লিট। তো কিভাবে কি করলাম, তো গাড়ি রাইড করতে করতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো। ঠিক আছে, ওকে, যাওয়া যাক। ওকে, নাম্বার প্লেট প্লাস ফিঙ্গারপ্রিন্ট দুইটাই কমপ্লিট। তো ঢাকা থেকে আমি অলরেডি বেরিয়ে চলে আসছি। তো জ্যামজটের ভিতরে আপনাদের সাথে কথা বলাটা একটু রিস্ক হয়ে যায়, তার জন্য আমি গাবতলী পার হওয়ার পর হেমায়তপুর পার হওয়ার পরে এখন নিরিবিলি রাস্তা চালাবো, আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করবো কিভাবে কি করলাম। ফার্স্ট অফ অল, আমার ফিঙ্গারপ্রিন্টের জন্য SMS আসছিল প্রায় 1 মাস আগে। তারপর 15-20 দিন পরে আমার নাম্বার প্লেটের জন্য SMS আসছে। তো আমি দুইটার কাজ একসাথেই করব, তার জন্য আমি 1 তারিখে SMS দিয়েছিলাম, 18 তারিখ। তো আজকে 18 তারিখ, আজকে আমি কাজটা সারলাম। তো যাকে বলে 1 ঢেলে 2 পাখি আর কি। তো এটা সম্ভব। তো আপনারা যারা না বোঝেন তারা হয়রানি হন। তো ফিঙ্গারপ্রিন্টের জন্য একদিন আসেন, আবার নাম্বার প্লেটের জন্য আবার আরেকদিন আসা লাগে, আবার স্মার্ট কার্ডের জন্য আবার আরেকদিন আসা লাগে। তো একদিনে আপনারা দুইটা কাজ কিভাবে করবেন? আর ওই তো দুইটার SMS এর তারিখ আপনারা যে কোনো একটা তারিখ নির্ধারণ করে দিবেন। তো ওই তারিখটা তারা বিআরটি থেকে কনফার্ম করে দেবে। তো তারপর আপনারা ওই 1 তারিখে আসবেন। আসার পরে প্রথমে আপনারা যাবেন ফিঙ্গারপ্রিন্টে দেওয়ার জন্য। তো ফিঙ্গারপ্রিন্ট শেষে তারপরে যাবেন আপনি নাম্বার প্লেটের জন্য সিরিয়ালে। তো ওখানে আপনি যাওয়ার সাথে সাথে কিন্তু আপনারে অনেক দালালে আপনারে ধরবে যে ভাই সিরিয়াল থাকবে অনেক, বা একটু তাড়াতাড়ি করবো, 1 ঘন্টার ভিতরে আপনার কাজ হয়ে যাবে, আধা ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে। তো এরকম দালালের পক্ষে পড়বেন না, তার কারণে আমি কিন্তু দালালের পক্ষে পড়ছিলাম। আমি বুঝতে পারি নাই। তারপরে যখন ফিঙ্গার দিতে গেছি, দেখুন সব সামনে মাত্র 2 থেকে 3 জন লোক। এর জন্য তারা শুধু টাকা দরকার আছে। তারপর নাম্বার প্লেট ওখানে দেখি যে মোটামুটি আমার সামনে 20-25টা গাড়ি। তো আমি তারপরে ভাই বলছি, ভাই আপনার লাগবে না, আমি নিজে নিজে করে নিতেছি। আর বিআইটির ওখানে কিছু কিছু লোক অফিসাররা আসলে যথেষ্ট ভালো। তো আমাকে পরামর্শ দিল যে আপনারা দালালের পক্ষে কেন করেন। তো সেই যাই হোক, তো আপনারা দালালের পক্ষে কখনো করেন না। তো আমার মোটামুটি 1 ঘন্টার ভিতরে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, 1 ঘন্টা। তো যা যা লাগবে আপনার ফিঙ্গারপ্রিন্টের ওখানে আপনার যে রেজিস্ট্রেশনের যে মেন সার্টিফিকেটটা একটা, ওই সার্টিফিকেটটা তারা দেখবে এবং ফটোকপি নেবে। আর ভোটার আইডি কার্ডের 1 কপি ফটোকপি নেবে। আর ওখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনি সাথে সাথে চলে যাবেন নাম্বার প্লেটের জন্য। ওখানে সিরিয়ালে যাবেন, তো আপনার কাগজপত্র চেক দিবে। তারপর আপনার যে ট্যাক্স টোকেন আছে ওখান থেকে তারা 2টা রিসিপ্ট ছিঁড়ে নেবে অরিজিনাল থেকে, আর 1 কপি ট্যাক্স টোকেনের ফটোকপি নেবে। ওকে, তারপর আপনার ওই রেজিস্ট্রেশনের যে অরিজিনাল সার্টিফিকেট আছে, একটা কাগজ আছে, ওই কাগজটা তারা দেখবে। আপনার এনআইডি কার্ডটা তারা দেখবে। তারপর আপনাকে ফটোকপি জমা নেবে। ফটোকপি জমা নেওয়ার পর আপনাকে সিরিয়ালে দাঁড়াতে বলবে, আপনি সিরিয়ালে দাঁড়াবেন। তো তারপর তারা হয়তো ডাকবে, আপনার নাম্বার যে আছে আপনার নাম্বারের শেষ 4 অক্ষর করে ডাকবে। তো আপনারা যাবেন, তারপর আপনার আর কি নাম্বার প্লেট আপনার হাতে ধরাই দেবে। তো যাই হোক, খুবই সহজ। আমি তো প্রথম ভাবছিলাম যে অনেকটা পেরা যাবে, বা অনেকে আমাকে ভয় দিতে দেখাইছিল যে অনেকটা পেরা।
অনেক দেরি হয়, অনেক লম্বা সিরিয়াল। তো আপনারা চেষ্টা করবেন সকাল সকাল যাওয়ার জন্য। ওখানে অবশ্যই 9টার ভিতরে আপনারা ওখানে উপস্থিত থাকবেন। ওরা মূলত 9টার সময় বিআইটির গেটটা খুলে আর 9টা থেকে তারা কার্যক্রম শুরু করে। তো আপনারা যদি আগে ভাগে যেতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটা খুব সহজে হবে, তাড়াতাড়ি কিন্তু আপনারা কাজটা করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।